আগে থেকে প্ল্যানিং না করলে যে কি রকম একটা টেনশন হয়, কি রকম আপনারাও চাই ভুক্তভোগী হতে পারেন, সেটার আমি আজকে একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে সাক্ষী হয়ে থাকলাম। যারা এই বিল্ডিং করেন প্ল্যানটা আগে থেকেই করেন, না করলে পরে ঠকবেন, আমার মতো ঠকবেন কিন্তু আপনারাও। আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি ফরিদপুর নগরকান্দা পৌরসভাতে। তো এখানে আমাদের যিনি সম্মিলিত ক্লায়েন্ট, ইনি ইটালিতে থাকে, ইটালিয়ান প্রবাসী, সপরিবারই ইটালিতে থাকে। ওনার বড় ভাইরা দেশে আছে, দুইজন বড় ভাই আছেন। এখন যেটা বিষয় হচ্ছে, ওনারা এখানে একটা টিপ্লেক্স বাড়ি করছে। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনারা আগে থেকে প্ল্যানিং করে নাই, যার জন্য ওনাদের যে এখন যে রিকোয়ারমেন্ট গুলো, যে চাহিদাগুলো, কোথায় কয়টা রুম দিবে, কোথায় কয়টা বেড দিবে, এই জিনিসগুলো এখন আর মিলতেছে না, যার জন্য ওনারা বেশ এই বিষয়টা নিয়ে কনসার্ন হয়ে গেছে। তো ওনারা এখন বলছে, ভাই আমরা একটু ভুক্তভোগী হয়ে গেছি, আগে থেকে প্ল্যানিং না করার কারণে এখন দুশ্চিন্তার মধ্যে আমরা পড়ে গেছি। তো এই জন্য আমাকে ইমার্জেন্সিতে, যিনি ইটালিতে প্রবাসী, উনি আমাকে কল করে নিয়ে আসে যে ভাইজান আপনার একটু আসতেই হবে। তো আজকে আগে থেকে প্ল্যানিং না করলে যে কি রকম একটা টেনশন হয়, কি রকম আপনারাও চাই ভুক্তভোগী হতে পারেন, সেটার আমি আজকে একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে সাক্ষী হয়ে থাকলাম। তো মজার কথা হচ্ছে যে আপনাদেরকে আমরা অনেকভাবেই বলি যে আগে থেকে প্ল্যানিং করতে হয়। আপনারা অনেক সময় চিন্তা করেন বিল্ডিংটা হয়ে যাক তারপরে আমরা করব। আর বাংলাদেশে একটা প্রচলিত একটা মিথ আছে যে যিনি স্ট্রাকচারাল ডিজাইন করবে, স্ট্রাকচারাল যিনি প্ল্যান করবে, ইনি হচ্ছে টোটাল ডিজাইনটা, ইন্টেরিয়র থেকে শুরু করে টোটালটা ইনার কাছ থেকে আমরা নিব। তো এটা কিন্তু একটা প্রচলিত মিথ। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা, সিভিল ইঞ্জিনিয়াররা শুধু আপনাকে হয়তো বিল্ডিং এর প্ল্যানিংটা করে দিবে, রড ক্যালকুলেশন থেকে শুরু করে ছাদ ঢালাই থেকে শুরু করে এগুলো। ইন্টেরিয়র কাজটা হচ্ছে রুমের লেআউট ঠিক করা, কোন রুম ছোট হবে, কোন রুম বড় হবে, একটা ফ্লোরে কয়টা রুম দরকার, কিচেন ছোট হবে কিনা না বড় হবে কিনা, এটা হচ্ছে ইন্টেরিয়রের কাজ। আগে থেকে প্ল্যান না করে আমি অনেক ভুল করছি। এই বাড়িটা মনে করেন যে একটা জীবনে একজন একটা বাড়ি কিংবা দুইটা বাড়ি করতে পারে। তা আগে থেকে প্ল্যান না করলে পরে বাড়ির অনেক ভুক্তভোগী হওয়া লাগে, অনেক টেনশন। যারা এই বিল্ডিং করেন প্ল্যানটা আগে থেকেই করেন, না করলে পরে ঠকবেন, আমার মতো ঠকবেন কিন্তু আপনারা। আমাদের যারা অ্যাকচুয়ালি প্রবাসী যারা, তাদেরকে আমরা বলি যে আপনারা তো দেশের বাইরে টাকা কষ্ট করে ইনকাম করছেন, দেশে পাঠাচ্ছেন, তো আপনাদের এই টাকাগুলো যেন সঠিক ব্যবহার হয় এবং আপনার যে কষ্টের যে বাড়িটা, সে বাড়িটা যেন সপরিবার সহ যেন সুন্দরভাবে হয়, এই প্রত্যাশাই আমরা সবসময় ইন্ট্রি স্কোয়াড পরিবার করি। অবশ্যই স্পেশালি যারা ডুপ্লেক্স বা টিপ্লেক্স করছেন, প্ল্যানিংটা একটু আগে থেকে করে রাখবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন।